আন্তর্জাতিক বাজারে দাম কমার সুযোগে জ্বালানি তেল মজুদের পরিকল্পনা সরকারের। করোনা সংকটকালে বাড়তি অর্থ খরচ না করে লাভের টাকা ব্যবহারের পরামর্শ। 11 জুন সংসদে উপস্থাপন করা হবে 2020-21 অর্থ বছরের বাজেট। ওয়েবসাইটে মতামত দেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর। করোনা মোকাবিলায় 4,250 কোটি টাকা ঋণ অনুমোদন এডিবির। রোজায় চাহিদা বাড়ায় দাম বেড়েছে মাছ ও মুরগির। স্থিতিশীল ইলিশের দর, সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। কক্সবাজারে মাছের দাম পাচ্ছেন না জেলেরা। আমন্ত্রণ জানাচ্ছি দেশ ও দেশের বাইরের অর্থ বাণিজ্যের নানা খবর নিয়ে আমাদের নিয়মিত আয়োজন এ সময়ের বাণিজ্যে। আর আপনাদের সঙ্গে আছি আমি তোহা খান তামিম। আন্তর্জাতিক বাজারে জ্বালানি তেলের দাম এখন নিম্নগামী, সেটিকে কাজে লাগিয়ে মজুদ বাড়ানোর পরিকল্পনা করছে সরকার। এমন তথ্য জানিয়েছেন বাংলাদেশ পেট্রোলিয়াম কর্পোরেশন বিপিসি চেয়ারম্যান। এক্ষেত্রে কাজে লাগানো হবে বেসরকারি সক্ষমতা। করোনার এই সময়ে আমদানির জন্য বাড়তি খরচ না করে বিপিসির লাভের টাকা ব্যবহার করার পরামর্শ ক্যাবের। সানবির রুপলের রিপোর্ট। স্বাভাবিক অর্থে লকডাউনের এই সময়ে জ্বালানি তেলের ব্যবহার পৌঁছেছে সর্বনিম্ন পর্যায়ে। রাজধানীর পেট্রোল পাম্পগুলো চলছে সীমিত আকারে। তারা বলছেন, স্বাভাবিক সময়ের চেয়ে এই সময়ে তেলের দাম কমেছে অন্তত 10 গুণ। আগে আমাদের প্রায় 30-এর মধ্যে ছিল, 30,000 লিটার, এখন 2, 2.5, 3 এরকম হচ্ছে আর কি। সরবরাহ কোনো সমস্যা নাই, আমাদের নিয়মিত গাড়ি আসতেছে। এবার দৃষ্টি দেওয়া যাক আন্তর্জাতিক বাজারে। এই মুহূর্তে আন্তর্জাতিক বাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম নেমে এসেছে প্রতি ব্যারেল $20 মধ্যে। গেল বছরে যা ছিল গড়ে $60। বছরে বাংলাদেশ বিশ্ব বাজার থেকে 50 থেকে 55 লাখ টন তেল কেনে, আর সরকারিভাবে তেলের মজুদ সক্ষমতা আছে 3 মাসের। তেলভিত্তিক বিদ্যুৎ কেন্দ্র চালাতে বেশি দামে বিদ্যুৎ উৎপাদন করা হয়। অন্যদিকে তেলের দাম সমন্বয় না করে দীর্ঘদিনের লোকসান কাটিয়ে এখন লাভ করে চলেছে বিপিসি। এমন অবস্থায় জ্বালানি তেলের মজুদ বাড়ানোর সুযোগ নিতে চায় বিপিসি। এই মাস থেকে আমরা বেসরকারি পর্যায়ে স্থাপিত যেসব পেট্রোলিয়াম ট্যাঙ্কারেজ আছে সেখানে আমাদের এই বাড়তি মজুদ আমরা গড়ে তুলতে পারবো। বিশ্লেষকরা বলছেন, তেলের ট্যাঙ্কার, ভাসমান জাহাজ সহ বেসরকারি সক্ষমতা কাজে লাগিয়ে মজুদ বাড়ানো যায়। অভ্যন্তরীণ বাজারের দাম সমন্বয় করলে সুফল মিলবে উৎপাদন খাত ও বিদ্যুৎ খাতে। তবে এখনই তেল আমদানির বিপক্ষে অর্থনীতিবিদরা। ধারণ ক্ষমতা যদি আমরা অ্যাড করে আন্তর্জাতিক বাজার থেকে তেল কিনি, তাহলে 1 বছরের চাহিদা পূরণের মতো তেল আমরা মজুত করতে পারি। সাবসিডি দিয়ে দাম কমাতে হবে, পণ্যের উৎপাদন ব্যয়, সেবার উৎপাদন ব্যয় কমাতে হবে। বাড়তি অর্থ যদি থেকে থাকে পেট্রোলিয়াম কর্পোরেশনের কাছে, সেটি বরঞ্চ অন্যান্য যে সমস্ত জরুরি কাজে অর্থের দরকার সরকারের, সেখানে ব্যবহারের সুযোগ করে দেয়া যেতে পারে। বর্তমানে ডিজেল 65, কেরোসিন 65, পেট্রোল 86 টাকা ও অকটেন 89 টাকা বিক্রি হচ্ছে। সবশেষ 2016 সালে জ্বালানি তেলের দাম পুনর্নির্ধারণ করে বিপিসি। আন্তর্জাতিক বাজারে তেলের সর্বনিম্ন দাম এখন, আর অভ্যন্তরীণ বাজারেও চাহিদা সর্বনিম্ন পর্যায়ে। এমন অবস্থায় তেলের দাম কমানো কিংবা মজুদ বাড়ানো, এসবের সিদ্ধান্ত নিতে হবে দ্রুতই। তাহলে করোনা পরবর্তী সময়ে এর অর্থনৈতিক সুফল মিলবে বাংলাদেশেরই। সানবির রুপল, সময় সংবাদ, ঢাকা। আগামী 11 জুন সংসদে উপস্থাপন করা হবে 2020-21 অর্থ বছরের বাজেট। গতকাল টেলিফোনে কথা জানিয়েছেন অর্থমন্ত্রী আ.হ.ম মোস্তফা কামাল। করোনার কারণে এবার ভিন্ন প্রেক্ষাপটে বাজেট উপস্থাপন করা হচ্ছে জানিয়ে ওয়েবসাইটের মাধ্যমে বাজেট সম্পর্কে মতামত দিতে নাগরিকদের প্রতি আহ্বান জানান তিনি। বাজেটটি আমরা করতেছি একটি ভিন্ন প্রেক্ষাপটে। তফাতের কারণটি হচ্ছে করোনা ভাইরাস। প্রতি বছর বাজেট প্রণয়নের আগে আমরা দেশের খ্যাতনামা অর্থনীতিবিদ, ব্যবসায়ী সমাজ, দেশের প্রখ্যাত নাগরিক বৃন্দ এবং সমাজের নেতৃত্ব দানকারী সকল ব্যক্তিবর্গদের সাথে মত বিনিময় করে তাদের মতামতের ভিত্তিতে এবং মতামত থেকে আংশিক হলেও কিছু নামা নিয়ে আমরা সংশ্লিষ্ট বছরের বাজেট ডকুমেন্টটিকে, এইবার সেই সুযোগটি নাই। আমাদের মন্ত্রণালয়ে যে ওয়েবসাইটটি আছে আমরা সেটাকে ইউজ করতে পারি এবং সেই জন্য দল মত নির্বিশেষে দেশের সকল নাগরিকদের আমি আসন্ন 2020-2021 বাজেটটি তারা কিভাবে দেখতে চান এই ব্যাপারে মেহরবানি করে তাদের মতামত জানাবেন আমাদেরকে। করোনা ভাইরাসের কারণে সৃষ্ট সংকট মোকাবেলায় বাংলাদেশকে 4,250 কোটি টাকা সহায়তার ঘোষণা দিয়েছে এশিয়া উন্নয়ন ব্যাংক এডিবি।
গতকাল দুপুরে ফিলিপাইনের ম্যানিলায় সংস্থাটির সদর দপ্তর থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। বাংলাদেশ সরকার সহযোগিতার অনুরোধ করলে এই সিদ্ধান্ত নেয় সংস্থাটি। স্বাস্থ্য খাতের জরুরি সেবা ও অর্থনৈতিক সংকট মোকাবিলায় এ অর্থ ব্যয় করা যাবে। সংস্থাটি মনে করে গোটা বিশ্ব এখন একটি ক্রান্তিকাল পার করছে। করোনা ভাইরাসের কারণে উন্নয়নশীল দেশগুলো বড় ধরনের অর্থনৈতিক সংকটে পড়ার আশঙ্কায় রয়েছে। তাই সদস্য দেশগুলোকে যে কোনো ধরনের সহযোগিতা করতে প্রস্তুত বলে জানায় এডিবি। করোনা মহামারী মানবজাতির জন্য অভিশাপ হলেও প্রকৃতির জন্য যেন আশীর্বাদ হয়ে এসেছে। লকডাউনের প্রভাবে চট্টগ্রামে সব ধরনের শিল্প কারখানা বন্ধ থাকায় কর্ণফুলী দূষণ অনেকটাই কমে এসেছে। যান চলাচল বন্ধ, রাস্তা খোঁড়াখুঁড়ি সহ উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ থাকায় বায়ু দূষণও অনেকটা সহনীয় পর্যায়ে। আশরাফুল আলম মামুনের ক্যামেরায় বিস্তারিত পার্থপ্রতিম বিশ্বাসের রিপোর্টে। দখল আর দূষণে বিপর্যস্ত কর্ণফুলী নদীতে প্রতিদিন চট্টগ্রাম নগরীর ৫,০০০ টন বর্জ্য ফেলা হয়। নদীকে কেন্দ্র করে যে শিল্প কারখানা গড়ে উঠেছে সেগুলোর বিষাক্ত বর্জ্য এসে পড়ে নদীতে। সেই সাথে জাহাজের ফার্নেস ও পোড়া কালো তেলে প্রতিদিনই দূষণ বাড়ে এই নদীর। তবে করোনা মহামারীর কারণে ১.৫ মাস ধরে সব কলকারখানা বন্ধ থাকায় কর্ণফুলী দূষণ অনেকটাই কমে এসেছে। সেই সাথে দূষিত কালচে পানি এখন অনেকটাই স্বচ্ছ। আর নদীতে দীর্ঘ সময় পর আবারও দেখা যাচ্ছে ডলফিন। বিষাক্ত তৈলাক্ত পদার্থের কারণে এই নদী থেকে মাছ চিরতরে হারিয়ে যাচ্ছিল, সেটা এখন অনেক ফিরে এসছে। অন্যদিকে করোনার কারণে ইতিবাচক পরিবর্তন এসেছে প্রকৃতিতে। সেই সাথে পরিবহন চলাচল, রাস্তা খোঁড়াখুঁড়ি সহ বিভিন্ন ধরনের উন্নয়ন কর্মকাণ্ড বন্ধ থাকায় বাতাসে বিষাক্ত ধূলিকণার পরিমাণ কমেছে। সাসপেন্ডেড পার্টিকুলেট ম্যাটার, যেটা আমরা বলি যে ভাসমান কণাগুলো, সেটা মাপি আমরা SPM 10 এবং SPM 2.5 দেয়। 2.5 যেটা 2.5, সেটা কিন্তু অত্যন্ত ক্ষতিকর। হাঁফানি থেকে শুরু করে আমাদের ফুসফুসের হৃদযন্ত্রের অনেকগুলো ক্ষতি করার জন্য, কারণ আমরা এটা শ্বাস নেওয়ার সময় এটা বুঝতে পারি না, সেটার পরিমাণ বাতাসে কমে গিয়েছে। এই মহামারী থেকে শিক্ষা নিয়ে করোনা পরবর্তী পৃথিবীকে নতুনভাবে সাজানোর প্রতি গুরুত্ব আরোপ করলেন এই পরিবেশবিদ। এখান থেকে যদি শিক্ষা নিয়ে যদি আমরা এই করোনা পরবর্তী পৃথিবীকে যদি আমরা নতুনভাবে না সাজাই, নতুন পরিকল্পনা না করি, তাহলে কিন্তু আমি মনে করি হয়তো মানব সভ্যতাও কিন্তু পৃথিবী থেকে বিলীন হয়ে যেতে পারে। দূষণের কারণে গত ২০ থেকে ২৫ বছরে কর্ণফুলী নদী থেকে ৩৫ প্রজাতির মাছ বিলুপ্ত হয়ে গেছে বলে মনে করেন নদী গবেষকরা। করোনা মহামারীর এই সময়ে দূষণ কমায় প্রকৃতি আবার তার আপন রূপে শাস্তি শুরু করেছে। হয়তো করোনা মহামারী এক সময় থেমে যাবে, আবার সবকিছু স্বাভাবিক হয়ে যাবে। তবে পরিবেশের মাত্রাতিরিক্ত দূষণ কমাতে হলে সবাইকে সচেতন হওয়া ছাড়া অন্য কোনো বিকল্প নেই বলে মনে করেন পরিবেশ বিশেষজ্ঞরা। চট্টগ্রামের কর্ণফুলী নদীর পাড় থেকে পার্থপ্রতিম বিশ্বাস, সময় সংবাদ। মালিক সমিতির আবেদনের পরই শর্ত সাপেক্ষে সীমিত আকারে দোকানপাট ও শপিং মল খোলার অনুমতি দেওয়া হয়েছে। খোলা না খোলা মালিক পক্ষের সিদ্ধান্ত, এমনটাই জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী টিপু মুনশি। সচিবালয়ে দেশের চলমান পরিস্থিতিতে ব্যবসা বাণিজ্য পরিচালনা বিষয়ক এক বৈঠক শেষে তিনি একথা বলেন। দেশে যথেষ্ট খাদ্য মজুদ আছে জানিয়ে মন্ত্রী আরও বলেন, শনিবার থেকে টিসিবি 25 টাকা কেজি দরে পেঁয়াজ বিক্রি করবে। আগামী 4 মাস নিত্য প্রয়োজনীয় পণ্যের কোনো সংকট হবে না বলেও জানান বাণিজ্যমন্ত্রী। করোনা সংকটে 1 মাসের বেশি সময় ধরে বন্ধ দেশের দোকানপাট আর শপিং মল। পহেলা বৈশাখের ব্যবসায় এবার হয়েছে ভরাডুবি। রমজানের প্রায় অর্ধেকটা সময় পেরিয়ে গেছে। ঈদ সামনে রেখে ব্যবসা পরিচালনার ক্ষেত্রে তৈরি হয়েছে অনিশ্চয়তা। ব্যবসা বাণিজ্যের ভয়াবহ ক্ষতি বিবেচনায় নিয়ে দোকান মালিক সমিতির আবেদনের প্রেক্ষিতে গত সোমবার কয়েক দফা সিদ্ধান্ত পরিবর্তনের পর আগামী 10 মে থেকে সীমিত আকারে দোকানপাট আর শপিং মল খোলার অনুমতি দেয় সরকার। দেশের বাণিজ্যিক পরিস্থিতি নিয়ে সচিবালয়ে এক বৈঠকে বৃহস্পতিবার বাণিজ্যমন্ত্রী জানান, সংক্রমণ ঠেকাতে অঞ্চলভিত্তিক শপিং মলে কেনাকাটার নির্দেশনা জারির চিন্তা করছে সরকার। তারাও দরখাস্ত করেছে, সরকারও সেটা বিবেচনায় নিয়েছে। এখন প্রত্যেকটা জিনিসই তো কনসার্ন জায়গা থেকে রিকোয়েস্ট আসে, সরকারের কাছে এসছে, সরকার এটা বিবেচনায় নিয়েছে, তারপরে তারা বলেছে ঠিক আছে আপনারা খুলতে পারেন। তবে সবচেয়ে বড় কথা যেটা বারবার বলা হয়েছে, হাইলাইট করে দেওয়া হয়েছে, স্বাস্থ্যবিধি মেনে আপনারা খুলবেন। এখন কোনো দোকানদার যদি মনে করে যে আমি দোকান খুলবো না, অথবা একটু 2 ঘন্টা কম খুলবো, অথবা একবারে শক্ত নিয়ম মেনে করব, তাদের উপর নির্ভর করে। সরকারের তরফ থেকে এই সুযোগটা দেওয়া হয়েছে সাধারণ মানুষের কথা চিন্তা করে।
এ সময় মন্ত্রী আরও জানান, রমজানে সাধারণ মানুষের কথা চিন্তা করে এবার ৩৫ টাকার পরিবর্তে ২৫ টাকা কেজি দরে টিসিবির পেঁয়াজ বিক্রির সিদ্ধান্ত নিয়েছে সরকার। দেশে নিত্যপণ্যের পর্যাপ্ত মজুদ আছে বলেও জানান তিনি। নিত্য প্রয়োজনীয় জিনিস আমাদের কাছে যে স্টক আছে, মানে রমজান মাস তো আমাদের ভালো যাবেই, তাছাড়াও আরও আমার ধারণা যেভাবে আমরা আগের থেকে প্রস্তুতি নিয়েছিলাম তাতে অন্তত আরও ৪ মাস ধরে আমাদের কোনো সমস্যা হবে না। সিদ্ধান্ত নিয়েছি শনিবার থেকে আমরা পেঁয়াজ এতদিন ৩৫ টাকা করে দেওয়া হতো, সেটা এই রমজান মাসের শেষ দিকে এসে গেছে, সাধারণ ক্রেতাদের জন্য ২৫ টাকা করে আমরা দেব। এদিকে আমদানি রফতানি স্বাভাবিক রাখতে বেনাপোল, হিলি, দর্শনা ও বিরল সীমান্ত দিয়ে রেল রুটে ভারতের সাথে আমদানি রফতানি কার্যক্রম শিগগিরই শুরু হবে বলেও জানান তিনি। ঈশিতা ব্রহ্ম, সময় সংবাদ, ঢাকা। এদিকে মার্কেট বন্ধ থাকলেও দোকানে মাসিক ভিত্তিতে নিয়োজিত কর্মীদের বেতন পরিশোধ করতে মালিকদের প্রতি আহ্বান জানিয়েছে বাংলাদেশ দোকান মালিক সমিতি। গতকাল এক ভিডিও বার্তায় এই আহ্বান জানান সংগঠনটির সভাপতি হেলাল উদ্দিন। পারস্পরিক বোঝাপড়ার ভিত্তিতে দোকানের মালিক ও শ্রমিকদের সংকট মোকাবিলারও পরামর্শ দেন তিনি। যেসব মার্কেট এবং দোকানসমূহ বন্ধ রাখবে রমজান উপলক্ষে, সেই ক্ষেত্রে তো কর্মচারী অবশ্যই তার বেতন অবশ্যই পাবেন। তো সেই ক্ষেত্রে আমি অনুরোধ করব, ওনারা তো আমাদের ডে লেবার না, ওনারা কিন্তু আমাদের মানে কন্ট্রাক্ট বেসিসে ওনারা চাকরি করছেন, ওনারা চাকরিজীবী। তো সেই ক্ষেত্রে আমরা মালিককে অনুরোধ করব যাতে যেটুকু পারেন, আমি এটাও মনে করি যে সব মালিকের হাতে এত পর্যাপ্ত টাকা এই মুহূর্তে নাই, সেক্ষেত্রে যেটুকু পারেন যাতে আমাদের কারো কোনো সমস্যা না হয়, এটা মানে পারস্পরিক বোঝাপড়ার মধ্য দিয়ে আমরা সেই বেতনটা তাদের দেওয়ার ব্যবস্থা করব। রোজায় চাহিদা বাড়ায় দাম বেড়েছে মাছ ও মুরগির, তবে স্থিতিশীল আছে ইলিশের দর। শুক্রবার রাজধানীর বাজার ঘুরে দেখা যায় এমন চিত্র। দাম বাড়ার কারণে হিসেবে সরবরাহ কমের অজুহাত দিয়েছেন বিক্রেতারা। চাষের মাছের দাম স্থিতিশীল থাকলেও কেজিতে ৫০ থেকে ১০০ টাকা পর্যন্ত বেড়েছে অন্যান্য মাছের দাম। বাড়তির দিকে দেশি ও ব্রয়লার মুরগির দাম। এদিকে সরবরাহ ঘাটতি না থাকলেও ইফতার ব্যবহৃত সবজি ও সালাদের দাম বেড়েছে। ৩ দিনের ব্যবধানে দ্বিগুণ দামে বিক্রি হচ্ছে ক্যাপসিকাম। প্রতি কেজি ক্যাপসিকাম বিক্রি হচ্ছে ৭০০ টাকায়। তবে অন্যান্য সবজির দাম নিয়ে অভিযোগ নেই ক্রেতাদের। ঘাটেও কম থাকলেও বেশি থাকলেও শুক্রবার হিসাবে সব বাজারে মাছটা একটু বেশি টানে, তো এই জন্য আজকে মাছের দাম ৫০ টাকা কেজিতে বেশি। মাছের আসলে আমদানি অনেকাংশে কম আর দাম তুলনামূলক অনেক বেশি। ইলিশ মাছের দাম অন্যান্য বছরের এই সময় যে দাম পাওয়া যায় আসলে ওই প্রায় কাছাকাছি দামই পাওয়া যাচ্ছে। দেশি মুরগি আমদানি কম, লাউদুল্লাহ আছে গ্রামে ধান টান কাটার ব্যস্ত, এই জন্য একটু দাম বাড়ছে। আগে জানিয়েছি সরবরাহ কমের অজুহাতে বাজারে বেড়েছে মুরগি ও মাছের দাম, তবে স্থিতিশীল আছে ইলিশের দাম। এই মুহূর্তে রাজধানীর মোহাম্মদপুর টাউন হল বাজারে আছেন আমাদের রিপোর্টার কামরুল হাসান সবুজ। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। সবুজ। তামিম, রাজধানীর কাঁচা বাজারের খবর জানাতে আমরা এখন আছি মোহাম্মদপুর টাউন হল মার্কেটে। তো এই মার্কেটের যে কাঁচা বাজারের অংশটি, সেই অংশটি কিন্তু বাজার থেকে সরিয়ে পাশের যে খেলার মাঠ, সেই খেলার মাঠে বসানো হয়েছে করোনার কারণে যে দূরত্ব বজায় রাখার নির্দেশনা আছে সেই নির্দেশনা পরিপালনের জন্য। তো এখানে এসে আমরা কাঁচা বাজারের যে চিত্র দেখেছি, দোকানগুলো বেশ দূরত্বে রাখা হলেও কিন্তু ক্রেতারা যারা কিনছেন তারা কিন্তু তেমন একটা দূরত্ব মানছেন না, এবং এখানে সবজির দরদাম নিয়ে খুব একটা অসন্তোষ নেই ক্রেতাদের। বিক্রেতারাও বলছেন যে সরবরাহ বেশ ভালো এবং দামও মোটামুটিভাবে কমতির দিকে রয়েছে। শুধুমাত্র রমজানের কারণে বেগুনের দাম কিছুটা চড়া, এটা ৭০ থেকে ৯০ টাকার মধ্যে বিক্রি হচ্ছে। অন্যান্য সবজি যে সবজিগুলো মোটামুটিভাবে একই দামেই আছে তাদের দাবি, এবং সেই দামের নিয়ে ক্রেতাদের মধ্যে অভিযোগ নেই। তবে ক্যাপসিকামের দাম ৩ দিনের ব্যবধানে দ্বিগুণ হয়েছে, যেটা তারা বলছে সরবরাহ সংকট, এবং এই ক্যাপসিকামটা ঠিকমতো পাওয়া যাচ্ছে না, যার জন্য যে ক্যাপসিকাম বিক্রি হতো ৩ দিন আগেও ৩০০ টাকা বা ২৫০ টাকা বা ৩৫০ টাকা, সেগুলো এখন বিক্রি হচ্ছে ৭০০ টাকা বা ৭০০ টাকার উপরে কেজি দরে। এবং অন্যান্য সবজির ভেতরে শসা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, টমেটো বিক্রি হচ্ছে ৪০-৫০, লেবু বিক্রি হচ্ছে ৩০ থেকে ৪০ টাকা হালি দরে, কাঁকরোল বিক্রি হচ্ছে ৮০ টাকা কেজি, করলা বিক্রি হচ্ছে ৪০ থেকে ৫০ টাকা, পটল বিক্রি হচ্ছে ৪০ টাকা কেজি দরে, চালকুমড়া
কুমড়া প্রতি পিস 40 টাকা, তো কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি দরে। তো এইসব এগুলোর দাম একই আছে এবং সরবরাহ পর্যাপ্ত রয়েছে, এবং দাম আর বাড়ার বা এরকম কোনো সংকটের কথাও তারা কিন্তু বলেনি। তো সবজি বাজার থেকে আমরা যদি একটু মাছ বাজারের দিকে খেয়াল করি, তাহলে মাছ বাজারে আমরা দেখেছি মাছের সরবরাহ বিক্রেতাদের চোখে কিছুটা, অনেক দোকানি বলছে যে সরবরাহ কম, আবার অনেক দোকান বলছে যে দাম বৃদ্ধির কারণ আজকে শুক্রবার অর্থাৎ সাপ্তাহিক ছুটির দিনে যেহেতু চাহিদা বাড়ে, সেই হিসেবে প্রতি কেজি মাছের দাম মোটামুটিভাবে চাষের ছাড়া কেজিতে 50 থেকে 100 টাকা পর্যন্ত বেড়েছে। সেখানে দেশি নদীর চিংড়ি বিক্রি হচ্ছে 1000 টাকা কেজি দরে, চাষের যেগুলো বিক্রি হচ্ছে 600 টাকা কেজি দরে, শিং 500 থেকে 600, পাবদা 700, বোয়াল 650, কাতল বড়গুলো বিক্রি হচ্ছে 260, রুই 220 এরকম এভাবে বিক্রি হচ্ছে। তবে সেখানে যে ইলিশ মাছ এসেছে কয়েকটি দোকানে দেখেছি, সেই দোকানে ইলিশ মাছের দাম কিন্তু বিক্রেতারাও বলছেন ঠিকই রয়েছে, এবং সেই দামের সাথে একমত পোষণ করেছেন যারা ক্রেতা, তারাও। প্রতি হালি ইলিশ যেগুলো কেজি ওজনে সেগুলো বিক্রি হচ্ছে প্রায় 5000 টাকা হালি দরে বিক্রি হচ্ছে, এবং ডিমের দাম কিন্তু স্বাভাবিক রয়েছে, একই রোজার শুরু থেকে যে দামে বিক্রি হচ্ছে সেই দামে বিক্রি হচ্ছে। তবে দেশি মুরগি এবং ব্রয়লারের দাম বেড়েছে, প্রতি পিসে অন্তত 20 থেকে 30 টাকা বেড়েছে দেশি মুরগির দাম, এবং ব্রয়লারের দাম বেড়েছে কেজিতে 20 টাকা। তো তামিম, রাজধানী মোহাম্মদপুর টাউন হল মার্কেট থেকে কাঁচা বাজারের খবর ছিল আমার কাছে এই। আমাদের সাথে যুক্ত হয়েছিলেন সহকর্মী কামরুল হাসান সবুজ। করোনা পরিস্থিতিতে দেশ জুড়ে অঘোষিত লকডাউনের কারণে মাছের দাম পাচ্ছেন না কক্সবাজারের জেলে এবং মৎস্যজীবীরা। নানা বিধিনিষেধ সত্ত্বেও গত 1 মাসে সাগর থেকে মাছ আহরণ হয়েছে 1000 টনের বেশি। ঝুঁকি নিয়ে মাছ ধরার পরও ক্রেতা সংকটের অজুহাতে ন্যায্য দাম থেকে বঞ্চিত করা হচ্ছে বলে অভিযোগ তাদের। আরও জানাচ্ছেন সুজাউদ্দিন রুবেল। রাত থেকে মাছবাহী শত শত ট্রলার ভিড়ছে কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে। দিনভর চলে মাছের কেনাবেচা। করোনার সতর্কতার মাঝেও মাছ শিকারের উপর নিষেধাজ্ঞা না থাকায় প্রতিদিনই সাগরে যাওয়া আসা করছে ফিশিং ট্রলার। এসব ট্রলার থেকে মৎস্য অবতরণ কেন্দ্রে নামানো হচ্ছে ইলিশ সহ নানান প্রজাতির সামুদ্রিক মাছ। তবে নানা অজুহাতে মাছের কাঙ্ক্ষিত দাম পাচ্ছেন না বলে অভিযোগ জেলেদের। এখন আমরা মাছের দর পাচ্ছি না, মাছ ট্রলার ভর্তি মাছ আনলেও এখন মাছের দর পাচ্ছি না। বড়টা আপনার 20,000 আর ছোটটা 13,000। আপনার 2 নম্বর যা আছে সবচেয়ে নিম্ন যেটা সেটা 8,000। মূলত কক্সবাজার মৎস্য অবতরণ কেন্দ্রে অবতরণের পর তা পাঠানো হয় দেশের বিভিন্ন বাজারে। ব্যবসায়ীদের দাবি, মানুষ ঘর থেকে কম বের হওয়ায় মাছের চাহিদা কম। কেজি হাফের মাছ চলতেছে 600 টাকা, 650 টাকা। মাছ থাকলে কি হবে, মাছ যাওয়া আসা ঠিক আছে, মনে করে এই করোনার কারণে লোকজন বাইরে থেকে বাইরে হচ্ছে না। সামাজিক দূরত্ব নিশ্চিতে প্রতিদিন মৎস্য অবতরণ কেন্দ্র ও তার আশপাশের এলাকায় টহল দিচ্ছে সেনাবাহিনী। জেলে এবং ব্যবসায়ীদেরকে প্রতিনিয়ত আমরা সচেতন করছি, কিন্তু আসলে তারা তেমন এটা মানার ব্যাপারে আগ্রহী নয়। গত 1 মাসে এখানে 550 মেট্রিক টন ইলিশ সহ অবতরণ হয়েছে 1101 মেট্রিক টন সামুদ্রিক মাছ, যা থেকে রাজস্ব আদায় হয়েছে 11 লাখ টাকা। সুজাউদ্দিন রুবেল, সময় সংবাদ, কক্সবাজার। নওগাঁ ও সুনামগঞ্জে সরকারিভাবে সরাসরি কৃষকের কাছ থেকে ন্যায্য মূল্যে ধান ও চাল কেনার কার্যক্রম শুরু হয়েছে। দুপুরে ভিডিও কনফারেন্সিং এর মাধ্যমে নওগাঁ সদর উপজেলা খাদ্য গুদামে ধান চাল ক্রয় কার্যক্রমের উদ্বোধন করেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। এ সময় 36 টাকা কেজি দরে মিলারদের কাছ থেকে 10 মেট্রিক টন চাল কেনা হয়। পর্যায়ক্রমে পুরো জেলায় এ কার্যক্রম চলবে। কৃষকের কাছ থেকে ধান কেনা হবে 27 টাকা কেজি দরে। অন্যদিকে সুনামগঞ্জ সদর খাদ্য গুদামে সরকারিভাবে ধান কেনার জন্য লটারি অনুষ্ঠিত হয়েছে। ফলাফল প্রকাশের পর বিজয়ী কৃষকের কাছ থেকে কেনা হবে 1990 মেট্রিক টন ধান। নওগাঁয় সরকারিভাবে কৃষকের কাছ থেকে ধান ক্রয় শুরু হয়েছে, সে খবর জানাতে এই মুহূর্তে দুর্গাপুর মাঠে আছেন রিপোর্টার এম আর রকি। আমরা সরাসরি যুক্ত হব তার সঙ্গে। রকি, আপনি জানেন ধান কেনা বেচার এই মৌসুম চলছে। কৃষকের কাছ থেকে সরাসরি এবছর ধান কেনার ঘোষণা দেওয়া হয়েছে। সুনামগঞ্জের পর নওগাঁতেও ধান কেনা শুরু হয়েছে।
গতকালকে প্রথম উদ্বোধন করেছিলেন খাদ্যমন্ত্রী সাধন চন্দ্র মজুমদার। তিনি ভিডিও কনফারেন্সের মাধ্যমে এই ধান কেনা উদ্বোধন করেছেন। এটা অব্যাহত রয়েছে। আরেকটি বিষয় জানিয়ে রাখি, এবছর নওগাঁতে 55,000 মেট্রিক টন চাল কিনবে কৃষকের মিলারদের কাছ থেকে, আর 23,000 মেট্রিক টন ধান কিনা হবে 27 টাকা কেজিতে কৃষকের কাছ থেকে। তবে প্রথম পর্যায়ে আনুষ্ঠানিক যে শুরু হয়েছে, এটা তেমন প্রচারণা আমরা লক্ষ্য করছি না। অনেক কৃষকই কিন্তু এই খবরটি এখনো জানে না। ইতিমধ্যে পুরোদমে কিন্তু ধান কাটা মারাই শুরু হয়েছে জেলায়। মাঠে মাঠে এখন ধান কেটে তোলার একটা ব্যাপক প্রস্তুতি চলছে। স্থানীয় কৃষি বিভাগ জানিয়েছে এখন পর্যন্ত 15 ভাগ ধান তারা ঘরে তুলতে পেরেছে, বিশেষ করে কৃষকের ঘরে উঠেছে। এক্ষেত্রে এবছর জানিয়ে রাখি 1,88,000 মেট্রিক হেক্টর জমিতে নওগাঁ থেকে প্রায় 11 লাখ মেট্রিক টন ধান কৃষকের ঘরে উঠবে এমন আশা করছে স্থানীয় কৃষি বিভাগ। কৃষকের যে প্রত্যাশা, গত বছর ধানের কিন্তু ন্যায্য দর তারা একেবারেই পায় নাই। এবছর এই প্রত্যাশাটা তারা মানে আশা করছে যে ভালো একটা দাম পাবে। হাটে কিন্তু প্রাথমিক পর্যায়ে কিছু ধান উঠতে শুরু করেছে। আমরা হাটগুলিতে একটু খবর নিয়েছি, সেখান থেকে যা পেয়েছি 780 থেকে সর্বোচ্চ 800 টাকা মন দরে এই বিভিন্ন ধরনের এই ধান এখন কিনা বেচা চলছে। তবে কৃষকরা যেটা আশা করছে, অন্ততপক্ষে সরকারিভাবে যে ধান কেনা, এটা 27 টাকা কেজিতে যদি কৃষকরা খাদ্য বিভাগে ধানটা দিতে পারে, তাহলে কিন্তু তারা একটা লাভের আশা এবছর আশা করছে। এমনিতে করোনা পরিস্থিতিতে অনেকটাই ধানের বাজার ব্যবস্থাপনা যেন ভেঙে না পড়ে, এমন প্রত্যাশাও তাদের কাছ থেকে আমরা পাচ্ছি। তবে কৃষি বিভাগ জানিয়েছে এবছর ফলন কিন্তু ভালো হয়েছে এবং শেষ পর্যন্ত যদি ভালো আবহাওয়া থাকে তাহলে ভালো ফলন কৃষকের ঘরে উঠবে এমন প্রত্যাশায় তাদের রয়েছে। তো এই ছিল তামিম, আমার কাছে ধান কেনা বেচার খবর সবশেষ। নওগাঁ থেকে যুক্ত হয়েছিলেন সহকর্মী এমআর রকিব। করোনা ভাইরাসের কারণে চাহিদা বাড়ায় নাটোরের বাগান থেকে ব্যবসায়ীরা সংগ্রহ করছেন লেবু। কৃষি বিভাগ বলছে বর্তমান প্রেক্ষাপটে প্রতিটি ফসলের মতো লেবুরও নিয়ন্ত্রণ মধ্যস্বত্বভোগীদের হাতে। নাটোর প্রতিনিধি আল মামুনের তথ্য ছবিতে রিপোর্ট। নাটোর জেলার ছোট বড় প্রায় 1,500 বাগান থেকেই লেবু কিনছেন ব্যবসায়ীরা। অন্য সময় প্রতি 15 দিন পর বাগান থেকে লেবু তুললেও চাহিদা বেড়ে যাওয়ায় এখন 10 দিন পর তুলছেন চাষিরা। লেবু বাগানে রাসায়নিক সার ও কীটনাশক ব্যবহার খুব কম হওয়ায় খরচ খুবই কম, এতে লাভ বেশি হয়। প্রতি বছর বস্তা চুক্তিতে বিক্রি হলেও এবার চিত্রটা ভিন্ন। চাহিদা অস্বাভাবিক বাড়ায় বাগানেই 4 থেকে 6 টাকা পিস বিক্রি হচ্ছে। তবে রাজধানী সহ দেশের বিভিন্ন জেলায় যে দামে লেবু বিক্রি হচ্ছে সে অনুযায়ী দাম পাচ্ছেন না চাষিরা। এক সপ্তাহ পর পরে লেবু তোলা লাগছে। লেবু অনেক লাভজনক ফসল, এটা বিক্রি করতে কোনো সমস্যা হয় না। 5 থেকে 6 টাকার উপরে আমরা বিক্রি করতে পারছি না। সাইট্রাস জাতীয় একটা চাষ, এখানে দেখা যায় যে আমাদের কীটনাশক তেমন ব্যবহারই হয় না বললেই চলে। তবে লেবু ব্যবসায়ীরা দেশের বিভিন্ন স্থানে লেবু পাঠিয়ে প্রতি পিস লেবুতে 2 থেকে 3 টাকা পর্যন্ত লাভ করছেন। সংগ্রহ করে আড়তে আনার পরে এটা প্যাকেট করে এখানে প্যাকেট করার পরে আমরা কাঁচামাল হিসাবে ধরেন বিভিন্ন গাড়িতে বিভিন্ন জেলায় সাপ্লাই দিয়ে দিই। কৃষক থেকে কিনি যে দামে, এর থেকে 4 আনা লাভে আমি রাজধানীর সব বিভিন্ন জেলাতে পাঠাই। প্রতিটি ফসলের মতো লেবুর লাভের বড় অংশ মধ্যস্বত্বভোগীদের পকেটেই যাচ্ছে বলে জানায় কৃষি বিভাগ। শুধু লেবু না, অন্যান্য সবজি এবং ফসলের মতো মধ্যস্বত্বভোগীরা আসলে যারা চাষি তাদের চেয়ে কিছুটা লাভবান বেশি হচ্ছে। জেলার 200 হেক্টর জমিতে লেবু উৎপাদন হয়েছে প্রায় 1300 মেট্রিক টন। প্রতিটি লেবু গাছে 15 দিন পর পর 100 পিস পর্যন্ত লেবু নামানো যায়, আর প্রতিটি গাছে 8 থেকে 10 বছর লেবুর উৎপাদন হয়। সময় সংবাদ, নাটোর। এ পর্যায়ে শীর্ষ সংবাদগুলো জানিয়ে দিব আরও একবার। আন্তর্জাতিক বাজারে দাম কমার সুযোগে জ্বালানি তেল মজুদের পরিকল্পনা সরকারের। করোনা সংকটকালে বাড়তি অর্থ খরচ না করে লাভের টাকা ব্যবহারের পরামর্শ। 11 জুন সংসদে উপস্থাপন হবে 2020-21 অর্থ বছরের বাজেট। ওয়েবসাইটে মতামত দেওয়ার আহ্বান অর্থমন্ত্রীর। করোনা মোকাবিলায় 4,250 কোটি টাকা ঋণ অনুমোদন এডিবির। রোজায় চাহিদা বাড়ায় দাম বেড়েছে মাছ ও মুরগির। স্থিতিশীল ইলিশের দর, সরবরাহ কমের অজুহাত বিক্রেতাদের। কক্সবাজারে মাছের দাম পাচ্ছেন না জেলেরা। এই ছিল সময়ের বাণিজ্যে। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। আপনার মোবাইলে সময় সংবাদ দেখতে ও সকল খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ আর সঙ্গে থাকুন সময়ের।